এখনো পর্যন্ত জালেমের কারাগারে বন্দী, এদের কোনো অপরাধ নাই, এরা আশিকে নবী। এ কথাগুলো কেন বললাম? যে আমরা মানসিকভাবে অনেকেই পেরেশানিতে পড়লে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হতাশায় ভুগতে থাকি, অনেকেই মেন্টালি উল্টাপাল্টা হয়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু দীর্ঘমেয়াদী কারাগারে থেকেও আমাদের আশিকে রসুল ভাইরা কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন, আল্লাহ আমাদেরকেও হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। একটা কথা, জেলখানা এটা খুব বেশি গড়ে। দীর্ঘদিন থাকতে থাকতে মানুষ হায়রে কবে বের হব, কবে পরিবারের কাছে যাব, কবে মুক্ত বাতাসে ঘুরব, কবে খাওয়া দাওয়া করব, মার হাতের রান্না খাবো, হ্যাঁ ইচ্ছে মতো যেটা মন চায় যেতে পারবো, যা মন চায় খেতে পারবো। এগুলা নিয়ে পেরেশানি করতে 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 আমি নিজে দেখছি একাধিক লোক পাগল হয়ে যায়। কি হয়ে যায়? মেন্টালি। এই জন্য এই যে দীর্ঘমেয়াদী ডিপ্রেশন, এই দীর্ঘমেয়াদী আপনার কারাগারে থাকা, এটা আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি সুস্থ থাকতে পারে না। কিন্তু সুবহানাল্লাহ, আমি এও দেখছি যে 2টা 3টা করে ফাঁসি। কয়টা? এক একজন ভাইয়ের নামে কারাগারে 2টা 3টা ফাঁসি। যুবক বয়স 25, 26, 30 বছর বয়স, অথচ এক একজনের নামে 2টা 3টা করে ফাঁসি। মানে ওই যে 2013 সালে সারা বাংলাদেশ থেকে একদল নাস্তিক মুরতাদ শাহবাগে গিয়ে আন্দোলন করছিল, মনে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সেখানে কটূক্তি করা হয়েছিল। ওখানে যেগুলো কটূক্তি করেছিল ব্লগার রাজীব, থাবা বাবা, ওই যে বদমাস ওয়াশিকুর রহমান বাবু, ফয়সাল আরিফিন দীপন, তারপরে অভিজিৎ রায়, আরো অনেকগুলো এই তথাকথিত ব্লগার নাস্তিক শাতেম আল্লাহর নবীকে যারা গালি দিয়েছিল, এদের ওই কটূক্তি এবং গালির পরে কিছু ভাই অনলাইনে লেখালেখি করেছিল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, তাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করেছিল। ওই মানুষগুলোকে বিগত জালেম সরকার ওই ছোট্ট ছোট্ট আমাদের যুবক ভাইদেরকে, এই 25-30 বছর বয়সী ভাইদেরকে এই জালেম সরকার ফাঁসির রায় দিয়ে রাখছে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আমি আপনাদেরকে বলি, ওই ভাইদের মুখে আমি হাসি দেখছি, হাসি, সুবহানাল্লাহ, হাসি দেখছি। এরা কান্না করে না, সুবহানাল্লাহ। এক একজনের নামে 30 বছর 32 বছর বয়স, এক একজনের নামে 3টা 4টা ফাঁসি, 2টা ফাঁসি, মানে একাধিক মামলার রায় দিছে, মার্ডার মামলার ফাঁসি দিছে এক একজনকে। অথচ এদেরকে কান্না করতে দেখতাম না, ওরা হাসতো, ওরা এত বেশি জিকির করতো, আল্লাহ আমাদের সেই ভাইদেরকে তুমি মুক্ত করে দাও। এখনো পর্যন্ত জালেমের কারাগারে বন্দী, এদের কোনো অপরাধ নাই, এরা আশিকে নবী। এ কথাগুলো কেন বললাম? যে আমরা মানসিকভাবে অনেকেই পেরেশানিতে পড়লে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হতাশায় ভুগতে থাকি, অনেকেই মেন্টালি উল্টাপাল্টা হয়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু দীর্ঘমেয়াদী কারাগারে থেকেও আমাদের আশিকে রসুল ভাইরা কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন, আল্লাহ আমাদেরকেও হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রায় 31 মাস বন্দি ছিলাম। মানে প্রত্যেক দিন ঘুম থেকে উইঠা, ওই লোহার শিকল, প্রত্যেক দিন ঘুম থেকে উইঠা, ওই যে আজকে এক কারারক্ষীর সাথে দেখা, ওনারা দেখে স্মৃতিটা মনে পড়ে গেল। মনে হয় আপনাদের পাবনায় বাড়ি, সুবেদার আয়সা বলতেছে, হুজুর দেখেন তো আমার মনে পড়ে কিনা। পরে হঠাৎ করে মনে পড়লো যে এই মোটা লম্বা সম্বা লোকরে তো দেখছিলাম গাজীপুর জেলখানায়, আপনাদের এখানে দেখা করছে খাওয়ার সময়। অথচ আমি যখন গাজীপুর জেলা কারাগারে ছিলাম, কোরআনে কারীম পর্যন্ত আমাদেরকে ভিতরে পড়তে দেওয়া হয় নাই। চিন্তা করতে পারেন, কোরআনটা পর্যন্ত আমাদেরকে তিলাওয়াত করতে দেওয়া হয় নাই। গাজীপুর জেলা কারাগারে 2 দিন ছিলাম, কিতাব দেওয়া হয় নাই, কোরআন দেওয়া হয় নাই, এমন জুলুম আমাদের সাথে করা হয়েছে। এত জুলুমের পরেও আমাদেরকে হেফাজতে রেখেছেন। আমরা মানসিকভাবে প্রশান্ত আত্মা নিয়ে বের হইতে পারছি, সবর করতে পারছি, একমাত্র কার জন্য? এই কথাগুলো আমার একটু এদিক সেদিক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল জিলজাল থেকে তিলাওয়াত করেছি,
এবার আসি মূল আলোচনায়। সূরাতুল জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমি আপনাদের সামনে সূরাতুল জিলজালের আলোচনা শুরু করার পূর্বে সূরাতুল জিলজাল এই আয়াত নাজিল হওয়ার, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং এই সূরার ফজিলত সম্পর্কে আপনাদেরকে একটু আলোকপাত করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো। আপনারা কেউ কথা বলবেন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূলের কাছে এক লোক আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কোরআন পাঠ শিখিয়ে দেন, আমি কোরআন তিলাওয়াত শিখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন তিলাওয়াত শিখতে চাই, আমি কিভাবে কোরআন তিলাওয়াত শিখব এবং আমি কোন সূরা থেকে শুরু করব, আমি কিভাবে তিলাওয়াত করব এবং কোন সূরা থেকে তিলাওয়াত শুরু করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলিফ লাম রা, তুমি আলিফ লাম রা এই অক্ষরগুলো দিয়া যেই সূরা শুরু হয়েছে ওই সূরাগুলো থেকে তিলাওয়াত শুরু করো। ওই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বয়স্ক মানুষ, আমার ঠোঁট ভারী হয়ে গেছে, জিহ্বা ভারী হয়ে গেছে, আমি এখন এত লম্বা সূরা, এত বড় সূরা তিলাওয়াত করা শিখতে পারবো না, আমার একটু ছোট ছোট সূরা শিখাইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যারা বয়স্ক আছি কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? এই কোরআন কার কালাম? ওইটা একটা ডায়েরি। কোরআন কার কালাম? আল্লাহর। কোরআন কার কালাম? আমাকে, আপনাকে, আমাদেরকে সবাইকে সৃষ্টি করেছেন কে? এখানে চাপাচাপি আর চিল্লা চিল্লি হইতেই আছে, না ওনারা আমার কথা শুনতেছে না ওনারা থামতেছে। আচ্ছা ভাই একটু দেখো তো, একটু আগায় বসা যায় কিনা, হালকা একটু, একটু সম্ভব না, কারণ ইনি যেই ছোট্ট জায়গা, একটু হালকা আগে আসে তো, জায়গা সম্ভব হবে না। এখন এটা আপনারা চিল্লা চিল্লি না করে শুনেন, জায়গার একেবারে সংকীর্ণতা, এই জন্য চিৎকার করে লাভ নাই। আপনারা এখানে কথা না বলে যে যেখানে আছেন শুনতে থাকেন, দেখতে হবে এরকম কোনো শর্ত নাই, শুনতে থাকেন, কথাগুলো শুনলেই হবে। মসজিদের ভিতরে, মসজিদে যাবে না, যাইতে হবে, মসজিদের ভিতরে খালি আছে, ওখানে আপনারা গিয়ে বসতে পারেন।